আজকে গৌতম শাহ হইছি বলে এখন মানুষ আমাকে নিয়ে কাজ করে। আমি যদি যদি ফেক কিছু করতাম বা আমার বদনাম থাকতো বাজারে মার্কেটে, আমি কারো টাকা মেরে খাই বা টাকা দেই না বা কোনো মডেলদের সাথে আমার খারাপ সম্পর্ক, তাহলে তো আমার সাথে কেউ কাজ করতো না। বাংলাদেশে সব সেলিব্রিটি তো আমার সাথে কাজ করে, তাহলে আমরা কাকে নিয়ে কাজ করব? যদি তোমার আমার বদনাম হয় তাহলে আমি কাকে নিয়ে কাজ করব? অপুর সাথে আমার গৌতম শাহের এই সম্পর্ক, দিঘির সাথে গৌতম শাহের এই সম্পর্ক, কেন রে ভাই? তোমরা নিজের চোখে দেখো। আর আমি তো সবসময় লাইভে এসে ভিডিওতে বলে দিচ্ছি যে আমার ভাই, আমরা বোন। এবং দিঘি তো আপনাকে মামা ডাকে। মামা ডাকে, ওকে তো আমি সবসময় বলি আমার বাচ্চা, ওকে আমি চট করে মারি। এবং দিঘি এবং আপনার সম্পর্ক নিয়ে যে নোংরা কথাগুলো উঠেছিল সেটা নিয়ে কিন্তু থানায় জিডি পর্যন্ত আপনি করেছেন। তো সেই গল্পটা একটু জানতে চাই। দিঘিকে নিয়ে আমাকে অনেকবার, দিঘির সাথে আমার খুব বাজে নোংরা কথা, এগুলো আমি বলতে চাই না। এই তখন আমি জিডি করলাম, আমি বললাম যে কখন কোন দিক দিয়ে কি হয়ে যায় বলো তো যায় না, যার জন্য আমি লাইভে এসে বলি যে দিঘি আমার বাচ্চা, দিঘি আমার মেয়ে, ওর মা ছিল আমার বন্ধু, দুয়েল আমার বন্ধু। আমি সুব্রত দাকে এখনো দোলাভাই ডাকি। আর আমার প্রথম ছবি কিন্তু এই সুব্রত দার সাথে, প্রথম সিনেমা। আচ্ছা আচ্ছা। চণ্ডীদাস ও রজকিনী, একটা সম্পর্ক ছিল তখন থেকে। তো দিঘি আমার বাচ্চা, আমার আমার মেয়ে, আমি সবাইকেই বলি। আমার দুইটা সন্তান, আমার দুইটা ছেলে, ওদের সঙ্গে আমি বন্ধুত্ব সম্পর্ক করি না, আমি বন্ধুর মতো বলি। আমি সবাইকে বলছি এটা আমার কিন্তু বন্ধু। আয়ানকে দেখবা তুমি বারিশ, যে ওকে সবসময় বলি এটা আমার ছোট বন্ধু। এটা কেন? এটা ভাই ওদেরকে আমি ওইভাবে তৈরি করছি যাতে ফ্রেন্ডলি তারা যে কোনো কথা শেয়ার করতে পারে। হ্যাঁ, আমি কিন্তু আমার বাচ্চাদের সাথে বন্ধু। আমি আমার বাচ্চাকে বলি এই তুই স্কুলে তোর গার্লফ্রেন্ড নেই? ও ক্লাস 9-এ পড়ে। না, আমি ইত্যাদি, তুই আমার ছেলে, আমার ওয়াইফ, তোমার ভাবি আমার বকে, এই তুমি কি বলো বাচ্চাদের? আমি তো ঠিক এই যোগ। আর এখন ফেসবুকের যোগ, আমি খুব ফ্রিলি কথা বলি আর আমি খুব স্ট্রেট কাট শেষ করি। আমি কারোর সঙ্গে ওই ন্যাকামি, বনিতা, আচ্ছা, ঢং, ওগুলো আমি পারি না। দাদা, আপনার পরিবারের কথায় আসবো, কিন্তু তার আগে সময় হয়ে গেল আরো একটি ছোট্ট বিরতি নেবার। ফিরছি চ্যানেলস এর পর্দায় অজানা কথা অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলস এর পর্দায় অজানা কথা অনুষ্ঠানে। চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের অতিথির কাছে। গৌতম দাদা, আপনার পরিবারের সাথে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি দেখে থাকি। আসলে অনেকেই বলে যে শোবিজ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সংসার টিকে না, বা তারা হয়তো সংসারে মনোযোগী হয় না, কিন্তু আপনি একেবারেই ভিন্ন। তো এই যে এত বছর বৌদির সাথে সুখের সংসার টেকানোর আসলে পেছনে মূল টিপস গুলো কি, যেগুলো এই প্রজন্মের তারকাদের দিতে চান? এটাই বলতে চাই, সেটা হচ্ছে বারিশ, তুমি যদি চুরি করো না, তোমার মনের মধ্যে কিন্তু একটা চুরচুর ভাব থাকবে, ভয় ভয় একটা ভাব থাকবে। গৌতম দা, এই সকল কাজ দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে কিন্তু আমাদের আশেপাশেরই কিছু কলিগ অনেক সময় অনেক কুৎসা রটায়, এবং আপনার নামেও কিন্তু মিডিয়াতে তারা অনেক বদনামও রটায়। তো এগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন? আমি পাত্তাই দিই না, যা সত্যি না তা কেন। তুমি আমার বদনাম করবে, আমি তোমার সাথে কথাই বলবো না। ভালো আছে, বাস শেষ। তোমার সাথে যে ক্লোজটা ছিলাম আমি, সেটা থাকবে না। সত্য তো বলছো না, কারণ আমার নামে বলছো এই কারণেই যেন আমাকে ওই মানুষটা না দেখতে পারে, ওই মানুষটা যেন আমার কাজে না নেয়। উপরওয়ালা একজন আছে। কিন্তু ক্লায়েন্ট যাকে চায় তাকে নিয়েই আপনি কাজ করেন সবসময়। একদম সবসময় আমি রেফারও করি যে একে নেন, একে নেন, একে নেন। আমি বাংলাদেশ সব স্টারদের নিয়েই কাজ করি। আমি একজনকে নিয়েই তো আমি নাই। সবাই মনে করো অপু বিশ্বাসের কাজ করি, একদম ভুল। অপু কিন্তু আমাকে একবার বলে না তুমি আমাকে নিয়ে কাজ করবে না। অপু বলে দাদা তুমি করবে, তুমি সবাইকে নিয়ে কাজ করবা, সে হোক আমার শত্রু, সে হোক আমার মিত্র। আমার শুরুটা ছিল তন্ময়কে দিয়ে, আর আমার পরিচিতি আসছে কিন্তু এই অপুকে দিয়ে। আমার পরিচিতি কিন্তু এই অপুই দিয়েছে, যার জন্য আমি অপুকে ছাড়ি না। আমি ও নুন খাইছি, কেন গুণ গাবো না? এটা একদম সত্য একটা কথা। একদম আমি মন থেকে বলছি। অপুকে ঠাকুর বাঁচায় রাখুক, আল্লাহকে ভালো রাখুক। অপু আমাকে প্রচন্ড সাপোর্ট দিয়েছে। দাদা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সাফল্যের গল্পে আমরা ছিলাম, এবং একদম শৈশব থেকে শুরু করে সাফল্যের গল্প আজ পর্যন্ত আমরা শুনেছি। কিন্তু জানতে চাই যে আজকে অজানা কথা, আমাদের যে টাইটেল নামটা, আপনার মনে এমন কোনো অজানা কথা আছে, নাম উল্লেখ করতে হবে না, কারোর জন্য কোনো কষ্ট বা না বলা কথা, যেটা আজকে অডিয়েন্সদের সামনে বলতে চান, আপনার মনটা যাতে হালকা হয়ে যায়, এরকম কিছু একটা কথা? না থাক, অজানা কথা আর ওই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না। যাক, সবাই ভালো থাকুক, আমি ভালো আছি, এইটাই মানে ভালো চাই। সবাই ভালো থাকুক, ভালো চাই, আর কিছুই না।
আর থ্যাংক ইউ অজানা কথাকে আমাকে এত সুন্দর একটা ফ্লোর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।